আপনারা কম বেশি সকলেই জানেন আগামীকাল 11ই জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রচেষ্টায় শানপুকুর অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় নিমকুড়িয়া গ্রামে আগামীকাল 11ই জানুয়ারি ঐতিহাসিক রক্তদান অর্পণ শিবির হতে চলেছে। শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীর স্মরণে এই রক্ত অর্পণ শিবির হবে আগামীকাল সকাল 8টা থেকে। আজকে আমরা এলাকার পার্শ্ববর্তী আমাদের নিমকুড়িয়া, ধিয়াতি, শানপুকুর, জয়পুর এই সমস্ত গ্রামের ছেলেরা একদম আবেগ দিয়ে ফুল ফেজে তৈরি এবং আজকের পরিবেশ পরিস্থিতি কেমন আছে সব দেখতে এসছে এবং অনেক কাজ সাজানো গোজানো বাকি ছিল। সকলেই একদম নিজেদের মূল্যবান সময় দিয়ে কালকে যে রক্তদান শিবির হবে, ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলে যে কম্পিটিশান চলছে নিজেদের মধ্যে কে কতটা এগিয়ে থাকতে পারে। আপনারা জানেন বর্তমানে ভাঙড় বিধানসভার যে 7-8টা রক্তদান শিবির হলো, সর্বোচ্চ পোলেরহাট 2 তারা ফার্স্ট হয়েছে। আমরা আগামীকাল সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই এইভাবেই আমরা সেজে গুজে একদম পুরো ফুল ফেজে প্রস্তুতি। ইনশাল্লাহ কালকে আমরা 2500 পার করে 3000 ছুঁই টার্গেট রাখবো। এবং এই গ্রামটা আপনারা জানেন নিমকুড়িয়া আমাদের খুব একটা ভাঙড়ের পরিচিত গ্রাম এবং পাশেই আমাদের যে শহীদ মহিউদ্দিন আজকে যার রক্তদান যে 3 জনের নামে হচ্ছে, আমাদের 3 সহযোদ্ধা, তার মধ্যে মহিউদ্দিন আমাদের একদম পুরো পাশেরই এই গ্রামেরই বলতে গেলে আমরা সব একসঙ্গেই থাকি। তিনিও গত 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তাকে যে তৃণমূলের ছোড়া দুষ্কৃতীদের গুলিতে তাকে নিহত হতে হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই জায়গায় তো একটা ভালো থাকবেই। এবং কারণ মহিউদ্দিন আমাদের সকলের প্রিয় ছিল, তাঁর অবদান, তাঁর যে প্রাণ যে তিনি বলি দিয়েছে শাসকের হাতে, একমাত্র এই ভাঙড়ের যে দুর্নীতি, ভাঙড়ের যে বদনাম, সেই সমস্ত তিনি সব কিছু করতেই তিনি আজকে আমাদের হয়ে লড়াই করতে গিয়ে, লড়াই বললে ভুল হবে, তিনি গণতন্ত্র রক্ষার্থে এবং দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই দুর্নীতিবাজ দুষ্কৃতী গুন্ডারা তারা মহিউদ্দিনকে মেরেছিল এবং হাসানুর, আমাদের রেজাউল, তাদেরই স্মরণে রক্তদান। অবশ্যই একটা এর আবেগ তো আলাদা থাকবে। সাথে সাথে ঝানার নিয়েই যিনি এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বর্তমান সময় রাজ্যের একমাত্র পরিচিত মুখ, যিনি একেবারে খেটে খাওয়া, লাঞ্ছিত, বঞ্চিত, গরিব, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের হয়ে যিনি কথা বলছেন, সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আসবেন। একটা পুরো একদম আনন্দে মেতে উঠেছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে নওশাদ সিদ্দিকী নিমকুড়িয়ার মতন গ্রামে আসছে আর সেখানে এত লোকের সমাগম, এটা আমাদের কাছে অতি ভালো জিনিস। কি বার্তা দেবেন এই যে গ্রামে যুবকরা এখন মেলা খেলায় যুক্ত, সেই মেলা খেলা বন্ধ করে সমাজ সেবাতে যুক্ত হচ্ছে যুবক ছেলেরা, এত পরিবর্তন হঠাৎ করে কি কারণে বা কার নির্দেশে এরকম হতে পারে বলে দাবি আপনাদের? আপনারা শোনেন, বিগত কয়েক বছর ধরে ইয়ং জেনারেশনকে যেভাবে শাসক বিভিন্ন রকম প্রভাব দেখিয়ে তাদেরকে নোংরা কাজে লিপ্ত করে রেখে দিয়েছিল, গান বাজনা বিভিন্ন অন্যান্য কাজে তাদেরকে যুক্ত রেখেছিল, কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে মানুষের মৌলিক অধিকার ফেরাতে তাঁর যে বক্তব্য, তাঁর যে চিন্তাধারা, বর্তমান যুব সমাজ তারা বুঝতে পেরেছে যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই আমাদের পরিবর্তন আনতে হবে। কারণ মানুষের জীবন একটা কখন অফ হয়ে যাবে কেউ বলতে পারবে না। ইয়ং জেনারেশান যদি মুড ঘোরাতে পারে, সমাজ পরিবর্তন হতে পারে। তাই সেই নওশাদ সিদ্দিকী তিনি সমাজ পরিবর্তনের রাজনীতিতে এসছে। তাই ইয়ং ছেলেরা খেলা মেলা ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত হয়ে বর্তমান সময় মানুষ যেভাবে অসহায় হয়ে পড়ছে, সে এসআর হতে পারে, বিভিন্ন সময় অন্যান্য সময় তারা মানুষ বিপদের মধ্যে পারে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের ছেলেরা নির্বিঘ্নে তাদের পাশে দাঁড়ায়। তাই মানুষ